গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, ও বাজান, হযরত কেবলা কি মরে গেছে, গলে গেছে, মাটির সাথে মিশে গেছে? গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা উনি শুধু ওলি নয়, উনি ওলি বানানে ওয়ালা। কিছুদিন আগে আপনারা প্রায় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন, আমি একদিন ওই মাইজভান্ডাল ফুটিকছড়ির মধ্যে ওয়াজ করার পরে আমি হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারকে জিয়ারত করতেছিলাম। হঠাৎ করে স্কুল মাদ্রাসার কিছু পরীক্ষার্থী আমার পিছনে এসে দাঁড়াইলো, আমি জানিও না। শেষ পর্যায়ে ওরা বলতেছে, জাহাঙ্গীর হুজুরকে পেয়ে গেছি হুজুর, আমাদের জন্য একটু হযরত কেবলার কাছে আমাদের জন্য একটু দরখাস্ত দেন, দোয়া খুঁজেন। তা আমি তো ভান্ডারির পাগল, যে যত কিছু বলো এটা তো আমার মুখ তো বন্ধ হবে না ইনশাআল্লাহ। ওলি আল্লাহর ভেলায়েতের খুশবু যেন কিয়ামত পর্যন্ত আমাদেরকে নসিব করে, আমরা ওনাদের কদমে আমাদের জান কুরবান। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, ও বাজান, যখন দোয়া চাইলাম গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে হযরত কেবলাকে, অনেক ভাদ্র মাসের কুকুর যেভাবে পাগল হয়ে যায়, বাতিলদের ফারার মধ্যে আগুন ধরে গেল, ওলি আল্লাহর দুশমনের ফারার মধ্যে। আফসোস, ওলি আল্লাহ আল্লাহর বন্ধুর কাছে দরখাস্ত দিলাম, ভাদ্র মাসের কুকুরের মতো বাতিল ফারার মধ্যে আগুন ধরে গেল। বড় দুঃখজনক বিষয়, বড়ই দুঃখজনক বিষয়। বাতিল ফারার মধ্যে আগুন ধরে গেল কেন? হযরত কেবলা কি মরে গেছে, গলে গেছে, মাটির সাথে মিশে গেছে? গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা উনি শুধু ওলি নয়, উনি ওলি বানানে ওয়ালা। হাজার হাজার আল্লাহর ওলি বানিয়েছেন গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা। এইটা ভান্ডার শরীফ দেখেন না, এটা ওলি আল্লাহ ফারা, এটা আমার বাজান গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা গোলামুর রহমান রাদিয়াল্লাহু তাআলা এবং ওসিয়ে গৌসুল আজম দেলোয়ার হোসেন মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা জিন্দা। দেখেন সব ওলি আল্লাহ ফারা, বিশ্ব ওলি শাইন শাহে জিয়াল হক মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা জিন্দা। তো সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী রাদিয়াল্লাহু জিন্দা, তো মরা নাই, জিন্দা। আপনাদের গুলো মরে গেছে, আমাদের গুলো আজীবন জিন্দা। সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি আল মাইজভান্ডারী রাদিয়াল্লাহু জিন্দা, তো মরে নাই, সব জিন্দা ওলি আল্লাহ ফারা। ওরা শুধু এই ফারার মধ্যে ওলি বানাই না, বাংলার রন্দর রন্দরে বিশ্বের জমিনে রন্দর রন্দর আল্লাহর ওলি বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা। এগুলো আপনারা যত বেদাত বলেন, যত শিরিক বলেন, আলহামদুলিল্লাহ এগুলো বাড়তে থাকবে। ওলি আল্লাহর ভেলায়েতের খুশবু এগুলো বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। অস্বীকার করবেন, লানত জাটার বাড়ি খাবেন, যেখানে যাবেন সেখানে বাঁচার কোনো সুযোগ নেই। তো সেই জন্য ওলি আল্লাহ আল্লাহর ওলিদের খুশবু নেওয়ার চেষ্টা করেন, বেয়াদবি নয়। বেয়াদবি মানুষ ধ্বংস হয়ে যায়, বেয়াদবের কারণে বেয়াদব মাহরুমে গাসফাজাল রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তাইলে বাদব খুশনসিব, বেয়াদব বদনসিব। আদব ওয়ালা হন, তোলায় তোলায় দান, সম্মান আলহামদুলিল্লাহ। আজকে আমরা বিশ্ববাসীকে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, দেখেন আপনারা মাজান নাই কার, মাজান নাই আবু জাহেলের, মাজান নাই আবু লাগাবের, মাজান নাই ফেরওয়ানের, মাজান নাই সাদ্দাতের, মাজান নাই খামানের, মাজান নাই নমরুদের, ঠিক না? এদের মাজান নাই। কিন্তু যারা ওলাদ রাসূলকে ভালোবেসেছেন, রাসূল পাককে ভালোবেসেছেন কিয়ামত পর্যন্ত, কি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা মাজান নাই? রাশিয়ার জমিনে শুধু মাজার নয়, ওনাকে দাফন করার পরে 3 বার ওনার কবরের মাটিগুলো তবরুক হিসাবে নিয়ে গেল। শেষ পর্যায়ে লাশ দেখা যাচ্ছে, শেষ পর্যায়ে রাশিয়া সরকার শিশা ঢালাই করে দিল। সে হাজিকতার ইমামগুলোর মাজার সারা দুনিয়া, চার মাযহাবের ইমামগুলোর মাজার। মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর মাজার মোবারকে কোটি কোটি মানুষ জান দিয়ে ফেলতেছে।
হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দার কাররার মাজারে কোটি কোটি মানুষ জান দিয়ে ফেলতেছে। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা শুধু উনার মাজারে শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষ লক্ষ লক্ষ মানুষ লাফে লোহা, আমাদের একটা দেশের ভাষায় বলে লাফে লোহা বয়, অলাফে ফোলাও বয় না। তাই খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু মাজারে দেখেন কত মানুষ। শাহিন শাহে শ্রীকুট আমার হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি মাজার, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার মোবারক দেখেন জিন্দা জিন্দা। যত থামাইতে চাইবেন এত বাড়তেই থাকবে। জুলুসকে থামাইলেন আরো বেড়ে গেছে, জুলুসকে বেদাত বলেছেন বেড়ে গেল, মিলাদুন নবীকে বেদাত বলেছেন করে করে আরো বেড়ে গেল। এখন জুলুস শুধু সীমাবদ্ধ জায়গায় নয়, শান যখন রবিউল আউয়াল মাসে উঠে একবারে এখন দেখতেছি ফারা মহল্লায় মসজিদের কমিটিয়ে কমিটিয়ে দেখতেছি ফারা মহল্লায় ইনশাআল্লাহ জুলুস চলতেছে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য বড় খুদ নসিব। সেই জন্য ওয়ালি আল্লাহ, যারা আল্লাহর ওয়ালি তারা জিন্দা, বেদাত বলার কোনো সুযোগ নাই। আপনারা যে বেদাত বলবেন আমি মনে করছি আপনাদের কোনো না কোনো দিকে সমস্যা আছে, জামিলে জামিলে যাকে বলা হয়। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।